আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এস এম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে কথা বলবো ইতালি এম্বাসি কেন এই ডিসেম্বর মাসে ভিসা দিচ্ছে না। এছাড়া ভিডিওতে আরো থাকছে ইতালি এম্বাসি এবং বিএফএস গ্লোবাল কেন তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট পুনরায় চালু করছে না। এ নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আমার দিয়ে ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। বর্তমান সময় ডিসেম্বর মাসে বিএফএস গ্লোবাল প্রচুর পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিচ্ছে। এর তুলনায় ভিসা সংখ্যা একদম নগণ্য। যারা ভিসা পাচ্ছে এদের মধ্যে বেশি সংখ্যক মানুষ হচ্ছেন ফ্যামিলি ভিসা, কিন্তু ওয়ার্ক ভিসা এবং এগ্রিকালচার ভিসার ক্ষেত্রে তেমন কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ভুক্তভোগী ভাইদের মনে অনেক দুশ্চিন্তা জন্ম দিচ্ছে। তারা কি করবে কোনো কিছু ভেবে পাচ্ছে না। ভুক্তভোগী ভাইরা যখন দালালদের সাথে কথা বলছে, দালালরা তাদেরকে একটা কথাই বলছে, আমাদের কোনো কিছুই করার নেই, বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি যে সিদ্ধান্ত নিবে আমরা সেই মোতাবেক কাজ করব। তার মানে বিএফএস গ্লোবাল বর্তমানে কোনো ধরনের রেজাল্ট দিচ্ছে না। প্রত্যেক ভুক্তভোগী ভাইদের পাসপোর্ট এবং নুলাস্তাকে তারা ঝুলিয়ে রেখেছে, কিন্তু তারা নুলাস্তাটি তারা রিজেক্টও দিচ্ছে না অথবা ভিসাও দিচ্ছে না। কি কারণে বিএফএস গ্লোবাল এই ডিসেম্বর মাসে ভিসা দেওয়াটা এত কমিয়ে দিল? এর মূল কারণটি হচ্ছে, আপনারা ভালো করে জানেন ইতালি এম্বাসির কাছে ভিসা দেওয়ার কোনো রাইট নেই। তারা যখন ইতালিতে অবস্থানরত ইমিগ্রেশন অফিসে কন্ট্রোল করবে, তাদের নুলাস্তা প্রোটোকল নাম্বারটি যদি নুলাস্তাগুলো সঠিক হয়ে থাকে সেই অনুযায়ী তাদেরকে ভিসা দেওয়া হবে। আপনারা ভালো করে জানেন ডিসেম্বর মাসটি ক্রিসমাস ডে হিসেবে পরিচিত। এই ডিসেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইউরোপিয়ানরা মানে ইতালিয়ানরা তাদের কাজকর্ম মোটামুটি কমিয়ে ফেলে। বর্তমানে যারা ইতালিতে আপনাদের নুলাস্তাগুলো চেক করবে বা কন্ট্রোল করবে, তারা এই ডিসেম্বর মাসটিতে সময় দিতে পারছে না। ফলে আপনার নুলাস্তাগুলো আটকে রয়েছে। আপনারা বুঝতেই পারছেন, যেহেতু ইতালির ইমিগ্রেশন অফিস সকল কর্মকর্তারা আগের মতো সময় দিতে পারছে না, তাহলে কি করে আপনাদের নুলাস্তাগুলোকে রিজেক্ট করবে অথবা আপনাদেরকে ভিসা দিবে? মূলত এখানে 2024 সালের ডিসেম্বর মাসটিকে কেন্দ্র করে আপনাদের নুলাস্তাগুলো আটকে রয়েছে। এর মানে এই না যে সকল কর্মকর্তারা ছুটিতে রয়েছেন। এখানে মূলত আপনাদের কাজগুলো স্থগিত করে রাখা হয়নি, আপনাদের কাজগুলো ধীরগতিতে করা হচ্ছে। এছাড়া আপনাদের মনে আরেকটি প্রশ্ন, কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট চালু করছে না? এই নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত কথা বলবো। যেসব ভুক্তভোগী ভাইরা রয়েছেন, আপনারা একটু পিছনের দিকে খেয়াল করলে দেখতে পারবেন পূর্বে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অনেক ধরনের ঝামেলা হয়েছে। কয়েক মাস আগে বাংলাদেশের যে ভুক্তভোগী সাধারণ জনগণরা রয়েছে, সপ্তাহের মধ্যে তারা এমন একটা পর্যায়ে গিয়েছিল ভিসার জন্য তাদের আন্দোলন করতে হবে, এর বিনিময়ে যা যা করা দরকার সবকিছু করতে হবে। আপনারা যারা ভিসার জন্য প্রত্যাশা করছেন, ইতালি এম্বাসি আপনাদেরকে ভিসা দিতে বাধ্য যদি আপনাদের নুলাস্তাগুলো সঠিক হয়ে থাকে। কিন্তু যখন ভুক্তভোগী ভাইরা একটা আন্দোলনের মধ্যে গিয়েছিলেন, তখন তারা মোটামুটি একটু আশার বাণী শুনিয়েছিল। তারপর যখন ধীরে ধীরে আন্দোলনের মাত্রা বেড়ে গেল, মানে মাসের মধ্যে 2 বার বা 3 বার তারা আন্দোলন করতে লাগলো, বিএফএস গ্লোবালের কর্মকর্তারা বা ইতালি এম্বাসির কর্মকর্তারা তারা এগুলো সহ্য করতে না পারে তারা একটি সিদ্ধান্তের মধ্যে গেল। এই সিদ্ধান্তটি এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটি অনির্দিষ্টকালের জন্য সবাইকে স্থগিত করে দিল। ফলে তারা সবার পাসপোর্ট রিটার্ন করে ফেরত দিচ্ছে। পূর্বে বিএফএস গ্লোবাল কোনো না কোনো একভাবে অ্যাপয়েন্টমেন্ট দিত। আমরা হয়তোবা অনেক তথ্যই জানি যে বিএফএস গ্লোবাল দালালদের মাধ্যমে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি করে, আবার অনেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট 8 মাস পরেও দিচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট ডেট কোনো না কোনো একভাবে তো আপনারা পাচ্ছেন। আপনাদের এই আন্দোলনের অবস্থা দেখে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করতে বাধ্য হয়েছে। এখন দেখা যাচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট ডেটও চালু হচ্ছে না, বিপরীতে আপনাদের সকল নুলাস্তা রেখে তারা পাসপোর্টগুলো রিটার্ন দিয়ে দিচ্ছে। পরবর্তীতে ভিসা কখন পাবো বা পুনরায় কখন আপনারা ডাক পাবেন তারও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। তার মানে একটা খোলা সাগরের মধ্যে সকল ভুক্তভোগী ভাইদেরকে ছেড়ে দিয়েছে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবাল। পূর্বের তুলনায় বর্তমানে অবস্থাটা খুবই খারাপ, কারণ পূর্বে কোনো না কোনো একভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নুলাস্তা জমা দেওয়া যেত, বা অনেকেই রিজেক্ট নিয়ে তারা দালালদের কাছে টাকা পয়সা চাইতে পারতো, বা অনেকেই ভিসা পেত। কিন্তু বর্তমানে তেমন পরিমাণ ভিসাও পাচ্ছে না, বা নুলাস্তা জমা দিতে পারছে না, বা কেউ রিজেক্টও পাচ্ছে না, শুধু পাসপোর্ট রিটার্ন নিচ্ছে। ফলে যেসব ভাইরা ভুক্তভোগী রয়েছেন তারাই নিঃস্ব হয়ে যাচ্ছেন। কিভাবে? আপনারা চাচ্ছেন দালালদের কাছ থেকে টাকা পয়সা, কিন্তু দালালরা আপনাদের কোনো টাকা পয়সা ফেরত দিচ্ছে না। এখানে আপনারা চাইলেই দালালদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারবেন না, কারণ দালালরা নির্ভর করছে ইতালি এম্বাসি ও বিএফএস গ্লোবালের সিদ্ধান্তের উপরে। বর্তমানে ভুক্তভোগী ভাইরা ভিসা প্রত্যাশার চেয়ে রিজেক্টের প্রত্যাশা খুব বেশি করছে, কারণ তারা জানে যদি তাদের নুলাস্তারি রিজেক্ট হয়ে যায় তাহলে একটি সমাধানে চলে যাবে, তারা দালালদের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারবে। আর যদি এটি রিজেক্ট না হয় বা ভিসা না দেওয়া হয়, তাদের পাসপোর্টটি নিয়ে তারা ঘরে বসে থাকবে, ফলে দালালদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে পারবে না। সেই জন্য ভুক্তভোগী ভাইদের মনে হতাশা এবং কষ্ট দিন দিন বাড়ছে। তারপর আমি আপনাদেরকে
এই কথাটি বলবো, পূর্বে যাই হয়েছে এসব বাদ দিয়ে বর্তমানে আপনারা অল্প কিছুদিন অপেক্ষা করুন। আশা করছি বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পুনরায় চালু করবে এবং যাদের নুলাস্তাগুলো জমা রেখেছে এগুলো যদি সঠিক থাকে তাহলে তাদেরকে পুনরায় ডেকে ভিসা দিয়ে দেবে। এরপরও যদি বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি কোনো ধরনের সিদ্ধান্ত না নেই বা ভিসা দেওয়ার কার্যক্রমটা দ্রুত না করে, তাহলে আমি মনে করি যেসব ভুক্তভোগী বাইরে রয়েছেন তারা বিকল্প চিন্তা করতে হবে। কারণ এভাবে আপনাদের থাকা যাবে না। আপনাদের যদি শুধু পাসপোর্টই রিটার্ন দিয়ে দেই এবং অনির্দিষ্টকালের জন্য আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট স্থগিত করে রাখে বা কোনো সিদ্ধান্তই আপনাদেরকে না দেই, আপনারা কোনো কিছুই করতে পারছেন না। যেহেতু আপনারা কোনো কিছু করতে পারছেন না, আপনারা যে কোনো একটি উপায় অবলম্বন করতে হবে। এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আশা করছি ডিসেম্বর মাস অথবা জানুয়ারি মাসের ভিতরে আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ 2025 ফেব্রুয়ারি থেকে নতুন ক্লিক ডে শুরু হবে। এর জন্য তারা পিছনের কাজগুলো ফেলে রাখবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।